বন্ধুরা খুব সহজে আপনারা দাগ নাম্বার দিয়ে অথবা খতিয়ান নাম্বার দিয়ে কিন্তু জমির মালিকের নাম খুঁজে বের করতে পারবেন। মানে একটা জমি আছে, সেই জমিটার মালিককে আপনারা কিন্তু খতিয়ান নাম্বার অথবা দাগ নাম্বার দিয়ে কিন্তু খুব সহজে আর কি জানতে পারবেন। তো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো ব্যাপার হচ্ছে কি যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা কিন্তু জমি কিনি অথবা বিক্রি করি। তো যারা আর কি জমি কিনে, ধরুন আমি একটা জমি কিনবো একজনের, তো সেই জমিটা তার নামে আছে কি নেই আমরা কিন্তু তদন্ত না করার আগেই কিন্তু সেই জমিটা কিনে নিই। তো আপনারা কিন্তু একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে তার আর কি জমির দাগ নাম্বার দিয়ে অথবা ক্ষতির নাম্বার দিয়ে জানতে পারবেন যে সেই জমিটার মালিক কজন আছে বা কে কে, বা সত্যি কি জমিটা কি তার। তো আমরা কিন্তু সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে জানতে পারছি, অথবা আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনে আমরা জমি কত কাঠা এগুলো কিন্তু নিয়ম আছে, ক্যালকুলেটর হিসাবের মাধ্যমেই কিন্তু আমরা কিন্তু সব কিছু কিন্তু জানতে পারবো। তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে জানবেন দাগ নাম্বার দিয়ে অথবা খতিয়ান নাম্বার দিয়ে। প্রথমে আমরা চলে যাব সেই জমিটা ইনস্টল করতে প্লে স্টোরে। চলো যাওয়ার আজকের পর এই আমরা ভিডিওটা সার্চ বেশি দেরি অপশনে করব না, সার্চ করব তাড়াতাড়ি শুরু বাংলার করি। ভূমি লিখে সার্চ করলেই আমাদের 3 নাম্বার অপশনে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এই লোগোটা দেখে ভালোভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল অথবা ডাউনলোড করে নেবেন। তারপর ওপেন করব। ওপেন করার পর আমরা দেখতে পারবো খতিয়ান নাম্বার খতিয়ান প্লট ম্যাপ ইনফরমেশন, এই অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এভাবে আসবে। আমরা নিচে দেখতে পারবো ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা নতুন তার জন্য সেই অপশানে আমরা ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে, এই ফর্মটা কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। তো এখানে বেশি কিছু দিতে হবে না, আমাদের সম্পর্কেই যেগুলো আছে সেগুলো দিতে হবে। তো সিম্পলি আমরা দেখতে পারবো ফার্স্ট নেম, সিম্পলি আমাদের নিজের নামটা দিয়ে দেবো। যদি মিডিল নেম থাকে তাহলে আপনারা মিডিল নেম দিয়ে দিবেন, যেমন ধীরেন কুমার মণ্ডল যদি থাকে কারো কুমার তাহলে মিডিল নেম দিতে পারেন। আমার নেই, আমি সিম্পলি লাস্ট নেম দিয়ে দিচ্ছি মণ্ডল। তারপর আমাদের এখানে গার্জিয়ানের নাম দিতে হবে, গার্ডিয়ান মানে আমাদের যেটা বাবা দাদা কাকা এরকম যে কারো নাম দিতে পারে। তারপর এখানে কিন্তু আমাদের দিতে হবে অ্যাড্রেস, আমরা থাকি কোথায় সেই অ্যাড্রেসটা সিম্পলি দিতে হবে, গ্রামের নামটা। তারপর পার্টি আছে, সেটা আমাদের কিন্তু একটা পার্টির তরফ থেকে, তো এটা আপনাদের কোথায় পার্টি সেটা দিয়ে দেবেন। আমার হরিপুর, আমার পুলিশ স্টেশনও কিন্তু হরিপুর, এটা কিন্তু কারো কারো ক্ষেত্রে শ্যাম2 থাকে, তো আমার শ্যাম2 দুটোই। তারপর এখানে আমাদের ডিস্ট্রিক্ট, যেটা আমাদের ডিস্ট্রিক্ট আছে সিম্পলি আমরা দিয়ে দেবো। তারপর এখানে আমাদের দিতে হবে পিনকোড, যেটা আমাদের পিনকোড আছে সেটা। তারপর আমরা এখানে দিব আমাদের মোবাইলের যে জিমেলটা আছে সেই জিমেলটা। তারপর এখানে আমাদের মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি এই অপশানে ক্লিক করলে আমাদের মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে। আর এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে কিন্তু কারো কারো ক্ষেত্রে সবসময় পাসওয়ার্ড আর কি ক্যাচ করে না, তো সিম্পলি আপনারা এখানে পাসওয়ার্ড দিবেন। আর এখানে দেওয়ার পর শ্যাম2 আর কি কনফার্ম একই পাসওয়ার্ড সেই নিচের জায়গাতেও দিবেন। তো এখানে আপনারা ডিফারেন্ট দিতে চাইবেন, মানে ABCD দিয়ে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ক্যাচ করে। তো আমার অটোমেটিক ক্যাচ করে নিয়েছে, এটা কিন্তু আমাদের আইডি মানে ইউজার আইডি নাম্বার। তো সিম্পলি আমাদের সামনে এরকম আসবে। এখন কিন্তু পুরোটা একটু আলাদাভাবে এসেছে, মানে পুরনো অ্যাকাউন্টের মতো। উপরে আমাদের দিতে হবে ইউজার নেম, এখানে আমাদের দিতে হবে ইউজার নেম, আমি সিম্পলি দিচ্ছি। আর নিচে আমাদের পাসওয়ার্ড। তারপর আমরা দেখতে পারবো ক্যাপচার কোড আছে একটা, ওই কোডটা আমাদের দিয়ে সিম্পলিভাবে নিচে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তারপর একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা অ্যালাউ দিতে হবে, অটোমেটিক ওপেন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এখন খতিয়ান প্লট এই অপশানে ক্লিক করে আমাদের সেই কাজগুলো করতে হবে। সর্বপ্রথম আমরা দেখতে পারবো ডিস্ট্রিক্ট, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের যেটা ডিস্ট্রিক্ট আছে সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। আমার অলরেডি মালদা, তো আমি এখান থেকে মালদাটা খুঁজে বার করে মালদাটা আমরা এখান থেকে চুজ করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন 9 নাম্বারে। তারপর আমরা দেখতে পারবো ব্লক, মানে আমাদের যেটা থানা হরিপুর সেটা আমরা এখান থেকে চুজ করে নেব। যেটা আপনার ব্লক সেটা চুজ করে নেবেন। তারপর আপনার এখানে লেখা থাকবে মৌজা, এই মৌজার অপশানে মানে আপনার স্থান, আপনারা কোথায় থাকেন সেই মৌজা। তো এখান থেকে আপনার গ্রামের নাম আপনারা এখান থেকে বার করে নেবেন। যদি আপনারা সেই অন্য একটা জায়গার বার করতে চান খতিয়ান নাম্বার, তাহলে সেই কিন্তু ডিস্ট্রিক্টের সেই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে দিতে হবে। তো অলরেডি কিন্তু আমি আমার গ্রামের আর কি মৌজার আর কি জমির খতিয়ান নাম্বার অথবা দাগ নাম্বার দিয়ে দেখবো, তার জন্য আমরা এখান থেকে আমাদের গ্রামের নামটা দিয়ে দেবো। তারপর সাবমিট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো খতিয়ান নাম্বার অথবা এখানে দেখতে পাবো প্লট ম্যাপ। তো এই যে খতিয়ান নাম্বার, এখানে কিন্তু খতিয়ান নাম্বার দিতে হবে। যদি আমাদের খতিয়ান নাম্বার না জানা থাকে তাহলে আমরা ডান দিকে দেখতে পারবো প্লট ম্যাপ, এই অপশানে ক্লিক করে আমরা এখান থেকে দাগ নাম্বারটা খুব সহজে দিতে পারবো। এখানে যদি আমরা দাগ নাম্বার দিই তাহলে সেই দাগ নাম্বারে কার কার জমি আছে তাদের নামগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে সাবমিটে ক্লিক করলে। তো আমরা সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই দাগ নাম্বারে কিন্তু অনেকজনের জমি আর কি খতিয়ান নাম্বারগুলোও চলে আসবে। আর এখানে কতটা পরিমাণ আছে তাদের জমির, বাবার নাম কি, সেইগুলো কিন্তু এখানে চলে আসবে। আর এখানে খতিয়ান নাম্বারগুলো কিন্তু আপনারা খুব সহজে দেখতে পারবেন।
এখন যদি আপনারা যদি সেই খতিয়ান নাম্বারটা যদি সার্চ করতে চান তাহলে খতিয়ান নাম্বারে যাবেন, যাওয়ার পর আপনারা এখানে খতিয়ান নাম্বার সার্চ করবেন, তাহলে কিন্তু খুব সহজে সেই খতিয়ান নাম্বার দিয়ে আপনারা বুঝতে পারবেন যে সেই জমির পরিমাণটা কত। আমি সাবমিট অপশানে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই খতিয়ান নাম্বারে মালিককে সব কিছু আছে, আর এখানে কিন্তু আমরা কত দিন আগে খতিয়ানটা তৈরি করেছি সেটার তারিখটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর এখানে কিন্তু দাগের সংখ্যা একটা, আর কতটা আর কি জমি মোট জমি আছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি খুব সহজে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে জানতে পারবেন যে জমি কতটা আছে সেই দাগ নাম্বারে, খতিয়ান নাম্বারে, বা সেই জমিটার মালিককে। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা বিশাল পরিমাণে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে বা বুঝতে পারে। আর এই অ্যাপ্লিকেশনটা আপনারা কিন্তু খুব সহজে প্লে স্টোরে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।